হ্যালো ফ্যামিলি, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিফেন্স স্টাডি একাডেমিতে। আমরা ক্লাস ওয়ানে রিজনিং ক্লাস ওয়ানে ডিকোডিং সম্পর্কে আমরা কিছু ধারণা পেয়েছিলাম। তো কি পেয়েছিলাম? দেখো, অ্যালফাবেট এবং তার যে নাম্বার, তাই তো। আজকে আমরা এবং কিছু করেও ছিলাম। দেখো, আজকে আমরা দুই থেকে তিন ধরনের টপিক জানবো। আজকে আমরা কি শিখবো? আজকে আমরা অ্যালফাবেটের যে নাম্বার, সেই নাম্বার সমষ্টি করব এবং আরো যে বিভিন্ন ধরনের যে টাইপ, সেই কোডিং ডিকোডিং টাইপ আমরা করব। তো কিভাবে করব? নাম্বার সমষ্টি, তাই তো। নাম্বার সমষ্টি কথাটা কি, তাই তো। তো তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আসতে পারে যে নাম্বার সমষ্টি কি। দেখো, নাম্বার সমষ্টি বলতে নাম্বার সমষ্টি বলতে বোঝায় আমরা যে ইংরাজি লেটার করি, তাই তো। আমরা যে ইংরাজি ওয়ার্ড, তার যে নাম্বার, যেমন এ আছে 1, বি আছে 2, সি আছে 3, ডি আছে 4। এই যে একটা করে ওয়ার্ডের যে নাম্বার, সেই নাম্বারকে সমষ্টি করে কিছু রিজনিং করা যায়। তো আমরা 1 নম্বর টপিক জেনেছি এবং 2য় নম্বর টপিক যেটা আমরা করব, নাম্বার সমষ্টি। তো কিভাবে করব? দেখো, যদি আমরা আর এ এম রাম সমান 32 নেই, রাম সমান 32 আর এইচ এ আর ওয়াই হাড়ি সমান 52, তাহলে পুরী পুরী সমান কি হবে? পুরী পি ইউ আর আই, পুরী সমান কি হবে? দেখো, আর আর এ এম রাম সমান 32 কিভাবে হলো? হাড়ি সমান 52 কিভাবে হলো? দেখো, আমরা বললাম যে নাম্বার সমষ্টি করব, তাই তো। আমরা করি, দেখো, আর এ এম, আর এর মান কত? 18, এর মান কত? 1, এম এর মান কত? 13, তাই তো। আমরা এটা জানি। তো আমরা যে নাম্বার সমষ্টি করব, মানে আমরা এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের যে নাম্বার আমরা যোগ করব, একসাথে যোগ করব। তো করো, 3 আর 1 4, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, 2 আর 1 3। দেখো, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 32, তাই তো। দেখো, আমি প্রথমেই এখানে করে দিয়েছিলাম রাম সমান 32, তাই তো, আর হাড়ি সমান 52। তাহলে পুরী সমান কি হবে? তাহলে আমরা পুরীটা করব। পি সমান কত? পি সমান 16। ইউ সমান কত? ইউ সমান 21। আর সমান কত? আর সমান আমরা জানি 20। এই আর সমান আমরা জানি 18। আর আই সমান আমরা জানি 9। তাহলে আমরা যদি যোগ করি সমস্ত যে ওয়ার্ড, এই ওয়ার্ডের যে নাম্বার, সেই নাম্বার আমরা যদি যোগ করি, কত অ্যান্সার হবে? 64। তাহলে আশা করি বোঝা গেল আমরা পুরী সমান কত পেলাম? 64, তাই তো। আশা করি ক্লিয়ার। দেখো, আমরা যাবো এরপরে নেক্সট টপিকে। দেখো, এখানে তোমাদের নতুন, দেখো এখানে আমি করলাম তোমাদের বোঝানোর জন্য। আর এই কোডিং ডিকোডিং কত রকমের ভাবে হয় তা তোমরা জানতে পারবে। দেখো, তো প্রথমে আমরা বলেছি যে যে কোনো ওয়ার্ড, এই যে কোডিং ডিকোডিং এর মধ্যে যে কোনো ওয়ার্ডের আমরা প্রথমে, যতই ওয়ার্ড থাক না কেন, ওয়ার্ড থাক নাম্বার থাক, যদি নাম্বার থাকে তাহলে আমরা তার ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড বা অ্যালফাবেট আমরা বসিয়ে দেবো প্রথমেই। এবং যদি নাম্বার থাকে তাহলে ওয়ার্ড বস করাবো, এবং যদি ওয়ার্ড থাকে তার নাম্বার বস করাবো। তো আমরা নাম্বার বস করিয়ে নিই। এম সমান কত? 13, এ 1, 18, 11, 19, 17, 5, 22, 15, 23। দেখো, প্রথমে এটা সমান এটা,
এটার সাথে এটার সম্পর্ক আমরা প্রথম করব। দেখো একটা জিনিস সম্পর্ক দেখো, কি আছে, এম থেকে কিউ কত বেড়েছে, +4 বেড়েছে, তাই তো। এম থেকে কিউ আমরা এই যে নাম্বার, এই নাম্বার সাথে মিলাবো, কত কমছে বা বাড়ছে সেটা দেখব। তো আমার এখানে +4 বাড়ছে, তারপরে 17 হচ্ছে। তারপরে এখানে দেখো +4 বাড়ছে, তাই তো, তারপরে 5 হচ্ছে, 18 আর 4 22, এখানেও দেখো +4 হচ্ছে। তারপরে দেখো 11 আর 4 15, এখানেও +4 বাড়ছে। তারপরে দেখবো 19 আর 4 23, দেখো এখানেও +4 বাড়ছে। নিশ্চয়ই এটাও 4 বাড়বে, তাই তো। আচ্ছা দেখা যাক, আমরা এখানে C3 L12 15 19 5, Q G7 P16 S19 W23 I9। দেখো 3 আর 4 7, এখানেও +4, এখানেও +4, এখানেও +4, এখানেও +4, এখানেও +4। তাহলে আমরা এই যে +4 4 করে আমাদের হলো, ঠিক এইটাও কি হবে না +4 হবে, তাই তো। আমরা +4 4 করে নিলাম। তাহলে আমরা এখানে নাম্বার বস করে দেবো। ডি কত নম্বর, ডির 4 নম্বর, আর কত নম্বর 18, 9 আই 22 ভি ই 5। তাহলে এখানে কি হবে, 4 এর সাথে 4 যোগ করব, কত হবে 8। তাহলে 8 8 কত নম্বর, এইচ 18 4 22, 22 কত নম্বর আমাদের ভি। 9 এর 4 এ 4 যোগ করব, 9 এর 4 এ 13, 13 কত এম, তাই তো। আচ্ছা 22 আর 4 এ যোগ করব কত 26, 26 কত নম্বর, কি ওয়ার্ড হবে জেড, এবং 5 এর 4 এ যোগ করব হয়ে যাবে 9, তাহলে 9 কি হবে আই হয়ে যাবে। দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হবে এইচ ভি এম জেড আই, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে বুঝতে কারো অসুবিধা নেই, তাই তো। এরপরে দেখো আমরা নেক্সট টপিকে যাব বা নেক্সট কোশ্চেনে যাব, আশা করি ক্লিয়ার। চলো মুছে দিই। পরে আমরা এলাম নেক্সট টপিক বা নেক্সট কোশ্চেন। তো এখানে সর্বপ্রথম কি হবে, আমরা বলেছি যে যখনই আমরা ইংরেজি ওয়ার্ড দেখব তার নাম্বার বোস করিয়ে দেব, তাই তো। তাহলে ও সমান কত 15, টি সমান 20, এস 19, এক্স 24, জি 7, 11 কে 15, বি 2 7। দেখো এখানে একটা টুইস্ট আছে, তো কি টুইস্ট তোমরা ভালো করে দেখো। এখানে আছে 05, এখানে আছে 07, এখানে আছে 09, এখানে আছে 11, এখানে আছে 13, তাহলে এখানে কি বসবে। দেখো 5 থেকে 7 কিভাবে হয়েছে, রিলেশন কত +2। আবার 9 থেকে 11 হয়েছে, কত হয়েছে +2, তাহলে 13 থেকে +2 কি হবে 15, 15, তাই তো। এরপরে দেখো, এরপরে দেখো 15 থেকে 19 কিভাবে রিলেশন, 15 থেকে 19 কিভাবে হয়েছে, তাহলে 15 + 4 19, তারপরে দেখো 20 + 4 24, ঠিক এটার সাথে এটা যেমন সম্পর্ক, ঠিক এটাও তাই হবে। তাহলে আমরা 2 এর সাথে 4 যোগ করব 6, তাই তো। তাহলে 6 কত নম্বর হবে, 6 হবে এফ। আর জি এর সাথে 4 যোগ করব, তাহলে জি এর সাথে 4 যোগ করব, জি আমাদের কত নম্বর 7, তাহলে 7 এর সাথে 4 যোগ করব, 7 আর 4 11, 11 কি হয়ে যাবে কে, তাই তো। দেখো এটা আমাদের রাইট অ্যান্সার, আশা করি ক্লিয়ার। এরপরে যাব আমরা নেক্সট টপিক, চলো। এরপরে আমরা যাব নেক্সট টপিক। দেখো এটা কিভাবে করব, আমি আগেই বলেছি যে আমরা ইংরেজি ওয়ার্ড বা লেটার দেখলে তার মাথায় ডিজিট বা নাম্বার
বস করিয়ে দেবো, তাহলে বস করে দিই 20, 15, ইউ আছে 21, জি আছে 7, এইচ আছে 8, পি আছে 16, এল আছে 12, ই আছে 5, এ আছে 1, ডি আছে 4। দেখো একটা কি দেখো, এখানে আমরা যে ইংরেজি যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের যে নাম্বার, সেই নাম্বার সাথে হুবহু মিলে যাচ্ছে, তাই তো? দেখো মিলে যাচ্ছে একদম। প্রথমে 16, 16, 12, 5, 14, তাই তো? ঠিক এভাবে মিলে যাচ্ছে। তাহলে আমরা এই যে ইংরেজি ওয়ার্ড, এর নাম্বার বস করে দেবো। সি আমাদের আছে কত নম্বর? 3, এল আছে কত? 12, ও আছে কত? 15, ভি আছে কত? 22, ই আছে কত? 5। দ্যাট ইজ আমাদের রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। চলো এরপরে যাব নেক্সট প্রশ্ন। দেখো তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে এসেছি। যদি এরকম পরীক্ষায় অবশ্যই পড়ে, তোমরা কিভাবে করবে দেখো। প্রথমত তোমাদের এর নাম্বার লিখে দিতে হবে। তাহলে সি আছে 3, 1, 2, 12, 5, তাই তো? 12, 5 আমরা লিখে দিলাম। তারপরে পি 16, 1, 18, 11, 12, 5, 20, 20 করে দিলাম। 5, 12, 18, 1, 16। আশা করি আমরা এই যে ওয়ার্ডের নাম্বার লিখে দিলাম। এরপরে কি করব দেখো, বলছি এটা সমান এটা, বলছি কি আমি এগুলো শর্টে করাচ্ছি, আমি এগুলো তোমাদের শর্টে করাচ্ছি, কিন্তু এগুলো আছে। তো বলছে CABLE সমান 65@7 হ্যাজ সম্পর্ক। PARKLET এটা সমান এটা সম্পর্ক। তাহলে এটা সমান কি সম্পর্ক হবে, তাই তো? তাহলে আমরা তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বলি, দেখো এরকম অবশ্যই বিভিন্ন কম্পারেটিভ এক্সামে পড়েছে। তো দেখো কিভাবে করবে। প্রথমে CABLE করবে, তার নিচে করবে 65@7 হ্যাজ, তাই তো? দেখো সোজা সোজা বস করিয়ে দেবে, ঠিক আছে? তাহলে ই সমান হ্যাজ, এল সমান আমরা পেলাম 7, বি সমান পেলাম @, এ পেলাম আমরা 5, সি পেলাম 6। আশা করি ক্লিয়ার। এরপরে বি, এই পি এ আর কে এল ই টি, এই PARKLET সমান 8, 5, 9, 1, 7 হ্যাজ 2। এরপরে দেখো বলেছে ELRAP, বলছে এটা সমান কি হবে, তাই তো? একটা জিনিস ভালো করে দেখো, লক্ষ্য করো, ই এর নিচে কি আছে? হ্যাজ আছে। এখানেও দেখো ই এর নিচে কি আছে? হ্যাজ আছে, তাই তো? এল এর নিচে কি আছে? 7 আছে। এখানেও কি দেখো, এল এর নিচে কি আছে? 7 আছে। হুম, এ এর নিচে কি আছে? 5 আছে। এখানেও দেখো এ এর নিচে কি আছে? 5 আছে, তাই তো? তাহলে আমাদের এখানে বার করতে বলেছে ELRAP সমান কি হবে, তাই তো? পি এখানে কত আছে? 8 আছে। তো আমরা পি এর নিচে 8 বস করে দেবো। এ কত আছে? এ এখানে
এর মান আছে 5, 5 বস করে দেবো। আর কত আছে? আর আছে আমাদের 9, 9 বস করে দেবো। এল কত আছে? এল আমরা 7 পেয়েছি, 7 বস করে দেবো। ই কত আছে? ই দেখো দুটোতেই ই হ্যাশ আছে, তাই তো? হ্যাশ বস করে দেবো, দ্যাট ইজ রাইট অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে হ্যাশ 7958। আশা করি ক্লিয়ার, তাই তো? বুঝতে পেরেছো অবশ্যই তোমরা। যদি অবশ্যই বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং পরবর্তী আর একটা ক্লাস হবে ক্লাস 3, তারপরে তোমাদের কোডিং ডিকোডিং সব হয়ে যাবে। বোঝা গেল? তো আর একটা ক্লাস হবে তোমাদের কোডিং ডিকোডিং, তারপরে সব ক্লিয়ার হয়ে যাবে কোডিং ডিকোডিং। তো আমাদের ক্লাস শেষ আমাদের ক্লাস শেষ। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। আজকের মতো এখানেই, চলো, জয় হিন্দ, জয় ভারত।